2 মাস 8 দিন পর জনসম্মুখে আসলো রংপুরে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন। চিকিৎসকের দাবি, পুলিশের গুলিতেই মারা গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। তবে রিপোর্ট গত 30 জুলাই জমা দেওয়ার পর তা পরিবর্তন করতে আওয়ামী লীগ সরকার ও পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল। অন্যদিকে ঘটনার পরে সুরতহাল প্রতিবেদনে মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক মতামত দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসআইকে তথ্য গোপনের অভিযোগে গ্রেফতারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। সাইদের শরীর জুড়ে ছিল ছররা গুলির চিহ্ন। গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় তার। হেড ইঞ্জুরির কারণে আসলে মৃত্যু হয় নাই। হেড ইঞ্জুরি লেসারেশন আছে, তবে মাল্টিপল প্লেট শরীরের বিভিন্ন অংশে ঢুকে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে এবং স্ট্রাকচার ড্যামেজ করেছে, যার কারণে আবু সাইদের মৃত্যু হয়েছে। শরীরে কতগুলো গুলি করা হয়েছে সেই গুলির চিহ্ন একটিও পেলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ, দেখতে পারলেন না। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি স্বাক্ষরকারী, উনি এটা কিভাবে আড়াল করলেন এত বড় একটা ঘটনা।